আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাবার বাড়িতে তো আসার পর কোনো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিল। আর রাতের বেলায় প্রচুর ঠান্ডার কারণে কেন জানি মাথাটাও খুব ব্যথা করছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আম্মু সবাইকে এখানে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। আমার ছোট মেয়েটা তো হাত দিয়ে ফেলেছে, ও নিজে হাতে খাবে। আর এখানে ছেলেটাকে কয় পিস মাংস দিয়েছিলাম, ও সেটাই দেখতেছিল। বিরিয়ানির মধ্যে যদি মাংস কম হয় ওর কাছে খেতে ভালো লাগে না, ওকে মাংস বেশি দেওয়া লাগে। আর এখানে মাটির আলু, আমার মার গাছের মাটির নিচে থেকে আলুগুলো উঠিয়েছিল। এই আলু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো আলুগুলো উঠিয়েছিল আমরা বাড়িতে আসবো বলে, যাতে আমরাও খেতে পারি। মায়েরা তো এমনই হয়, নিজেরা কিছু খাওয়ার আগে মেয়ের কথা ভাবে, মেয়ে কবে। মায়েরা তো এমনই হয়, যেটাই খাক না কেন কিছুটা মেয়ের জন্য তো রাখবে। আর যেহেতু আমি বাড়িতে আসবো তাই ভেবেছিল যে আমিও খাবো, আমি যেহেতু অনেক পছন্দ করি। তো আলুগুলো দেখার পর রান্নাটাও চড়িয়ে দিবে। আর এখানে মটর ছেড়েছিল, মটরে পানি আসতেছিল না। আমার মা মটরের পাইপের ভিতরে কিছুটা পানি দিয়েছিল, তারপর মটর ছাড়ার পর এই তো পানিও আসছিল। টাঙ্কিটা যেহেতু নিচে তাই একটু পানি নিয়ে সমস্যা হয়। টাঙ্কিটা যদি উপরে হইতো তাহলে হয়তো বা পানিটা নিয়ে আর কোনো সমস্যা হইতো না। আর এখানে ছোট মেয়েটাকে জুতো পরিয়ে দিয়েছে। আমি এখানে লাল শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম, লাল শাকগুলো এখন কেটে দিব ভাজি করার জন্য। লাল শাক তো আমার কাছে ভাজি করলে খুব ভালো লাগে। মা বলতেছিল রান্না করবে, আমি বলেছিলাম যে ভাজি করো, রান্না করো না। রান্নার চেয়ে আমার কাছে কেন জানি ভাজি খেতে ভালো লাগে, তা আমি এখানে কেটে দিচ্ছিলাম। আমার ছোট ভাইয়ের বউ রান্না করবে। এর আগের দিন যখন এসেছিলাম তখন তো কারোর সাথে দেখা করতে পারিনি, তাই শাকগুলো কেটে চলে যাব এখন সবার সাথে দেখা করার জন্য। আমার দাদিও বাড়িতে নেই, উনিও চলে গিয়েছে বেড়াতে ওনার বড় মেয়ের বাড়িতে। আর এখানে এসে তো আমি দাদির কথা বারবার জিজ্ঞেস করছিলাম দাদিকে দেখতে না পেরে। তো আমার চাচি বলল দাদি নাই, উনি বেড়াতে গিয়েছে। আর পাখির ঘরে এসে দেখছিলাম আমার ছোট ভাই তো রান্নাটাও বসিয়ে দিয়েছে, মুরগিগুলো রান্না করবে বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু শাকসবজি খেতে একটুকু পছন্দ করে না, তারা শুধু মুরগির মাংস আলু দিয়ে রান্না হলেই যথেষ্ট। আর শাকসবজি তো খাওয়া লাগে, জোর করে হলেও আমি একটু শাকসবজি ওদেরকে খাওয়াই। শাকসবজি যদি না খায় তাহলে তো শরীরে কোনো ভিটামিনই থাকবে না। এখানে মুরগিগুলো তো আলু দিয়ে রান্না করছিল। আর এই ফাঁকে এই তো চলে আসছিলাম আমার দাদিদের ঘরে। এটা হচ্ছে আমার দাদির ঘর। আর এই লাল টিন দিয়ে যে ঘরটা দেখছেন, এটা আগে ছিল না, এটা এখন নতুন করে তৈরি করা হয়েছে। আমার ছোট কাকা বিদেশে থাকে, সৌদি আরব, ও এখনও বিয়ে করেনি। ও বিদেশ থেকে আসলে ওকে বিয়ে করাবে, তাই ওর জন্য বারান্দার মতো এই ঘরটা বের করেছে। রুমটা সুন্দরই লাগছে আমার কাছে, ছোটো মোটো, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এটা তো হচ্ছে আমার একমাত্র চাচাতো ভাই। এটা হচ্ছে আমার দাদির ঘর। ঘরে এসে তো আমি দাদিকে দেখতে পাচ্ছিলাম না, আমার মনটা খুব খারাপ লাগছিল। অনেকদিন পর যেহেতু আসছি, ভেবেছিলাম দাদির সাথে দেখা হবে। আর দাদি বেড়াতে চলে গিয়েছে। এখানে তো আমার চাচি আলু সিদ্ধ বসিয়েছে, চটপটি, আমার কাকা চটপটি বিক্রি করে, চটপটি নিয়ে যাবে। আর যেহেতু এখন শীতকাল, চারিদিকে ওয়াজ হয় প্রচুর, আর ওয়াজে তো চটপটি প্রচুর বিক্রি হয়, চটপটি ফুচকা, আপনারা তো ভালো করেই জানেন। তো এখানে চলে আসলাম। আর আজকে মাটির আলুগুলো আমার আম্মু বলছে যে আমি রান্না করার জন্য। মাছের মাথাগুলো তো এখানে ভেজে নিয়েছে, আমি এখন এগুলো বসিয়ে সমস্ত মশলা দিয়ে মাছের মাথা লেজাটাকে কষিয়ে নিব। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, সাথে জিরা বাটাও দিয়েছি। আর হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলেই আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিব। আর লার্কির চুলা রান্না করতে, এমনকি লার্কির চুলার খাবার অনেক মজা লাগে, কিন্তু কেন জানি লার্কির চুলা আমি রান্না করতে পারি না। লার্কির চুলা রান্না করতে আসলে আমার খুব কষ্ট হয়। ধুমা যখন উঠে তখন আমার শ্বাস টানের খুবই প্রবলেম হয়। আমার ছোটোবেলা থেকে শ্বাস টানের সমস্যা, ধুমায় আমার খুব কষ্ট হয় নিঃশ্বাস ফেলাতে, তাই আমি বেশিরভাগ লার্কির চুলা রান্না করতে আসি না। আর এখন রান্না করতে এসেছি, মুরগি তরকারিটাও হয়ে গেছে, আমার ছোটো ভাইয়ের বউ রান্না করে নিয়েছে, শুধু আমি আলুটা রান্না করছি। ও জাল দিয়ে দিচ্ছে আর আমি তরকারিটা রান্না করছি। লার্কিতে আগুন সব কিছু ওই দিয়ে দিয়েছে। আর এই তো মুরগি তরকারিটা রান্না হয়ে গেছে, আমি আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম। বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, তাই প্রথমে তো ভেবেছিল মুরগির মাংস এমনি রান্না করবে, আলু দেবে না। আর ওদের জন্যই শুধু আলুটুকু দেওয়া হয়েছে। আর এখানে তো আমি মাটির আলুটাও রান্না করে নিয়েছি মাছের মাথা দিয়ে। আর এখানে লাল শাকটা ভাজি করে নিচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।